স্কুল ম্যাথ বাংলাতে আবারও জানাই তোমাদের স্বাগত। এবছর মাধ্যমিক পরীক্ষা 2025-এ 7 এবং 8 দাগ নাম্বারে যে বীজগণিত ছিল সেগুলোর আমি সমাধান করছি। 7-এর 1 নাম্বারে একটি অঙ্কে ছিল, যদি এক্স কিউব মাইনাস 1/x ওয়াই কিউব ভেরিজ অ্যাজ এক্স কিউব প্লাস 1/y কিউব হয়, তাহলে দেখাও এক্স ভ্যারিজেস 1/y। তো এটার সমাধান করতে গেলে প্রথমে প্রদত্ত রাশিটা আমাদের লিখে ফেলতে হবে, এক্স কিউব মাইনাস 1/y কিউব ভ্যারিজাস এক্স কিউব প্লাস 1/y কিউব। এখন এটা যদি হয় তাহলে এটাকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, এক্স কিউব মাইনাস 1/y কিউব ইকুয়াল টু কে একটা ধ্রুবক আনতে হবে, সেটা ইন্টু এক্স কিউব প্লাস 1/y কিউব, কে ইকুয়াল টু ধ্রুবক হলো। আর এক্স কিউব, আর এই যে ক্যালকুলেশনটা করে দাও, লসাগু করো, ওয়াই কিউব এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1 ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস 1/y কিউব। এবার স্বাভাবিকভাবেই এই দুপাশ থেকে ওয়াই কিউব কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে কি হবে দেখো, অর এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1 ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস কে গুণিত 1 ইকুয়াল টু কে। অর এই এক্স কিউব যুক্ত রাশিগুলোকে এক পাশে নিয়ে আসো, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব ইকুয়াল টু, আর এই কে এবং এই যে এক, একে পাশে নিয়ে আসো। অর এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব কমন নিয়ে নিতে হবে, তাহলে 1 মাইনাস কে আসবে ব্র্যাকেটে এক্স কিউব ওয়াই কিউব ইকুয়াল টু কে প্লাস 1। ওকে, পরবর্তী লাইনে করব এক্স কিউব ওয়াই কিউব সমান সমান কে প্লাস 1/1 মাইনাস কে ইকুয়াল টু, তুমি আর একটা ধ্রুবক কে1 লেখো, কে1 একটি ধ্রুবক হলো। এর পরবর্তী লাইনে তুমি কি করবে, পরবর্তী লাইনে করবে অর এক্স ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ কে1, কিউব রুট অফ কে1, ঠিক আছে। অর এক্স ওয়াই ইকুয়াল টু তুমি লিখতে পারো কে2, এই কিউব রুট অফ কে1 এই ধ্রুবকটাকে কে2 লিখলাম। অর এক্স ইকুয়াল টু কে2 ইন্টু 1/y। তাহলে অতএব এখান থেকে আমি লিখে দিতে পারি এক্স ভ্যারাইজাস 1/y, প্রমাণিত। ঠিক আছে, একটা অঙ্ক সমাধান হয়ে গেল। এবার এর সাথে যে অপশনে ছিল এই অঙ্কটা বেশ স্ট্যান্ডার্ড অঙ্ক, কারণ আমাদের বইতে ছিল সেই এক্স ইকুয়াল টু 4ab বাই সামথিং বা 2ab বাই সামথিং, 8ab বাই সামথিং, এই দিয়ে এটাকে আর কি করণী আর এই যে কী বলবো যোগভাগ প্রক্রিয়া তার সংমিশ্রণে এই অঙ্কটা বানানো। তাহলে আমরা করে ফেলি, লিখতে হবে। দেখো ব্যাপারটা এখানে যে √20 মানে কি বলো তো, 4 ইন্টু 5 তার রুট, তার মানে হচ্ছে 2√5। আর হচ্ছে দেখো যদি আমরা লিখি √12 মানে দেখো 4 ইন্টু 3 সমান সমান হচ্ছে 2√3। আবার দেখো এই 2√5 আর 2√3 গুণ করলেই কিন্তু এই যে 2√5 ইন্টু 2√3 যদি গুণ করো তাহলে 2 2 4, আর √5 ইন্টু √3 সমান 4√3×5=15 আসছে, যেটা এখানে আছে। অর্থাৎ এই 4√15কেই আমাকে ভেঙে এই দুটো রাশি বানাতে হবে, তারপর যোগভাগ করলে দেখবা যে নিচে √5 √3 এরাই আছে, সেই জন্য যোগভাগ করলে নিশ্চয়ই সেটা আরও সরলীকৃত রূপ হয়ে যাবে। চলো চলো শুরু করি। এটা তুমি দেখাতেই পারো অঙ্কে, রাফে না, অঙ্কের মধ্যেই তুমি দেখাতে পারো যে এক্স ইকুয়াল টু 4√15 পুরোটা বাই √5 প্লাস √3। ঠিক আছে, এখান থেকে লেখো অর এক্স ইকুয়াল টু 2√5 ইন্টু 2√3, এটা তুমি লিখতে পারো, নিয়ে √5 প্লাস √3 এটা তুমি লিখে দিলে। অর কি করবে, প্রথমে একটা রাশিকে এক্সের নিচে নিয়ে এসো, 2√5 আর উপরে যা থাকলো 2√3 বাই √5 প্লাস √3 হলো। হলো, এরপর আমি কী করবো, যোগভাগ করব। আর এক্স ইকুয়াল টু 2 প্লাস √5 বাই এক্স ইন্টু 2 মাইনাস √5 ইকুয়াল টু 2√3 প্লাস √5 প্লাস √3 একটা, আর বাই 2√3 মাইনাস √5 মাইনাস √3 একটা। और সেখান থেকে কি লিখতে পারবো, এক্স প্লাস 2√5 বাই এক্স মাইনাস 2√5
এটা ইকুয়াল টু দেখো কি হচ্ছে 3√5 প্লাস √5 বাই হচ্ছে √3 মাইনাস √5। এটা হলো তো, এটা তুমি একটা পোর্শন করলে, ঠিক আছে। অর তুমি এখান থেকেই করতে পারো যে এক্স প্লাস 2√5 মানে কি ছিল, √20 ছিল, তাহলে এক্স প্লাস √20 বাই এক্স মাইনাস √20 ইকুয়াল টু 3√5 প্লাস √5 ইন্টু √3 মাইনাস √5 হলো। এবার এই রাশিটাকে আর একবার লিখবো যে এক্স ইকুয়াল টু 2√5 ইন্টু 2√3 পুরোটা বাই √5 প্লাস √3। এবার এই √3কে নিচে নিয়ে যাবো, और x বাই 2√3 ইকুয়াল টু 2√5 বাই √5 প্লাস √3, और আবার যোগ ভাগ করো 2√3 বাই এক্স মাইনাস 2√3 ইকুয়াল টু লব যোগ হর বাই লব বিয়োগ হর। পরিষ্কার হলো। और এটাকে তুমি লিখতে পারো আবার পুনরায় এক্স প্লাস ওই যেটা আছে যে 2√3 মানে √12 আর এখানে √12ই চেয়েছে, তাহলে √12 বাই এক্স মাইনাস √12 ইকুয়াল টু 3√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর রাশি আর এটা হচ্ছে তোমার 2 নম্বর রাশি। তাহলে এবার লিখবা 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই লেখো এক্স প্লাস √20 বাই এক্স মাইনাস √20 যোগ এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 ইকুয়াল টু, এই মানগুলো বসিয়ে দাও 3√5 প্লাস √5 বাই √3 মাইনাস √5 প্লাস 3√5 প্লাস √3 পুরোটা বাই √5 মাইনাস √3। এবার দেখো এখানে জাস্ট একটা মাইনাসের পার্থক্য, আর কিচ্ছু নয়, জাস্ট একটা মাইনাসের পার্থক্য। তাহলে এখানে কি লিখতে পারো, এই লাইনটাকে না আমি এখানে লিখছি, হ্যাঁ জায়গা কম তো, ইকুয়াল টু দেখো 3√5 প্লাস √5 পুরোটা বাই √3 মাইনাস √5, আর এখানে যদি মাইনাসটা কমন নাও সেই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিতে পারে, নিয়ে ও হচ্ছে জায়গা চেঞ্জ করে ফেলবে। 3√5 প্লাস √3 পুরোটা বাই √3 মাইনাস √5। এটা কেন করলাম, যাতে লসাগু সেম চলে আসে। তাহলে এর পরের লাইনে লিখবো √3 মাইনাস √5 হচ্ছে লসাগু, আরেকবার 3√5 প্লাস √5 মাইনাস 3√5 মাইনাস √3 ইকুয়াল টু কী আসছে দেখো 3√5 কেটে গেল, হলো 3√5 কেটে গেল, মানে থাকলো √5 মাইনাস √3 বাই √3 মাইনাস √5। যে কোনো একটা জায়গা দিয়ে কমন নিলেই কাটাকাটি হয়ে গিয়ে উত্তর আসবে -1। তাহলে এই অ্যান্সারটা আসলো, এই অঙ্কটার অ্যান্সার আসলো মান কত, মান আসলো -1। তোমরা এই যে এই প্রসেসটা যখন করবে পাশে লিখে দেবা যোগ ভাগ করে পাই, আর এই লাইনটাও পাশে লিখে দেবা যোগ ভাগ করে পাই, তারপর ঠিক অনুরূপভাবে করে অ্যান্সার চলে আসবে -1। ঠিক আছে, এই সমাধান করছি 8 অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষা 2025-এর কোশ্চেনের। দেখো এই প্রদত্ত রাশিটা প্রত্যেকে সমান দিয়েছে 2, সেখান থেকে এই রাশিগুলোর মান বের করতে বলেছে। তো আমি কী করবো, এই 1/x 1/y 1/z এদের প্রত্যেকের মান এখান থেকে বের করে নেবো। প্রত্যেকে যেহেতু 2 এর সাথে সমান, তাই প্রত্যেকটা রাশি ইকুয়াল টু 2 লিখে সেই মানগুলো বের করবো। তাহলে লেখো b প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু তুমি লিখছো 2, ঠিক আছে। অর দেখো 1/x ইকুয়াল টু কী আসবে 2/1/x 1/x, और তুমি লেখো x লেখো, और x इक्वल टू 2/b प्लस सी माइनस ए, और 1/x इक्वल टू b प्लस सी माइनस ए পুরোটা বাই 2। এটা একটা হলো। একইভাবে এই পরেরটা নিয়ে করো, ইন্টু y इक्वल टू 2, और y इक्वल टू 2/c प्लस ए माइनस बी, और 1/y इक्वल टू c प्लस ए माइनस बी बाई 2 হয়ে গেল। আর একটা টুকু a प्लस बी माइनस सी इंटू जेड इक्वल टू 2, और z इक्वल टू 2/a प्लस बी माइनस सी, और 1/z इक्वल टू a प्लस बी माइनस सी পুরোটা বাই 2 হলো। এই তিনটে রাশি এবার আমরা একটা একটা করে করব। তো একটা একটা করে বের করো যে 1/x প্লাস 1/y
এই রাশিটার মান কত হচ্ছে 1/x প্লাস 1/y সমান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই টু প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই টু। আর এটা তুমি এখানে সিম্পলিফাই করে নাও, টু দিয়ে বি প্লাস সি মাইনাসে, যেহেতু লসাগু একই তাই উপরে যা আছে সেম টু সেম বসে যাবে। তাহলে এখান থেকে কি পাবো, এ এ কাটছে আর হচ্ছে বিবি কাটছে, তাহলে 2c/2 সমান সমান সি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার রাশি। ঠিক আছে, 1 নাম্বার। এবার ঠিক একইভাবে 1/y প্লাস 1/z এইটা যদি করো ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই টু প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই টু ইকুয়াল টু 2 লসাগু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু মাইনাস বি মাইনাস ইকুয়াল টু দেখো 2a/2 ইকুয়াল টু এ, এটা 2 নাম্বার। আর হচ্ছে 1/z প্লাস 1/x ইকুয়াল টু 1/z মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি পুরোটা বাই টু প্লাস বি প্লাস সি মাইনাস এ পুরোটা বাই টু। ঠিক আছে, লসাগু করে দাও, এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ কেটে গেল, সি সি কেটে গেল, থাকলো 2b/2 সমান হচ্ছে বি। এটা হচ্ছে 3 নাম্বার। এবার তুমি যদি 1 গুণিত 2 গুণিত 3 করো তাহলে হচ্ছে যেটা আছে সেটা চলে আসবে। এই যে এই রাশিটা যেটা আমাকে চেয়েছে, লেখো ওটা করে পাই 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x। সেটা সমান কি আসলো, প্রথমটার মান হচ্ছে সি গুণিত পরেরটার মান হচ্ছে এ গুণিত 3 নম্বর থেকে মান হচ্ছে বি ইকুয়াল টু এ বি সি। প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। চলো আর একটা যেটা অঙ্ক আছে x/y ইকুয়াল টু এটা হলে x² মাইনাস এইটা প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে চলো এই অঙ্কটাও করে ফেলি। যে এটাকে লিখবো, দেওয়া আছে প্রদত্ত অর x² / y² ইকুয়াল টু a প্লাস 2 হোল স্কোয়ার বাই হচ্ছে a মাইনাস 2 হোল স্কোয়ার। এবার তুমি যোগ ভাগ করো, আর x² প্লাস y² বাই x² মাইনাস y² ইকুয়াল টু দেখো a প্লাস 2 হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 হোল স্কোয়ার পুরোটাই a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 হোল স্কোয়ার হলো। এবার বাদিকে যা আছে থাক। এবার দেখো ডান দিকে একটা সূত্র চলে এসেছে, আমরা পড়েছি না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এইটাই যদি মাঝখানে মাইনাস থাকে, মাঝখানে মাইনাস থাকলে হয় 4ab, 4ab সমান জাস্ট মাঝখানে মাইনাস থাকে, তাই না? তাহলে এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা বাই 4 ইন্টু এ ইন্টু বি সমান সমান কী হচ্ছে 2 কেটে দাও, তাহলে থাকলো এ স্কোয়ার প্লাস 4/4 থাকলো তো। কিন্তু তোমার মানটা চেয়েছে এর অন্য নকটা, তাহলে এটাকে অন্য নক করে দাও। और x² মাইনাস y² পুরোটা বাই x² প্লাস y² ইকুয়াল টু 4a/a² প্লাস 4। এটাই নির্ণয় মান। ঠিক আছে, থ্যাংক ইউ।